তৃণমূল নেতারা কাটমানি নেয়, এটা এখন স্বাভাবিক ব্যাপার, কিন্তু তা বলে নিজের গাঁটের টাকা খরচ করে রাস্তা তৈরি করাটা শুধু বিরল নয়, অবাস্তবও বটে। আর এই অবাস্তব কাজটাই করলেন বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। নির্বাচনের আগে দেওয়ার প্রতিশ্রুতি রাখলেন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার করে। 10 নম্বর ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করে, সেন্ট্রাল বারাসাতের মধ্যে অবস্থান করে এবং এই ওয়ার্ডের সঙ্গে কানেক্টিভিটি হচ্ছে বারাসাত রেলওয়ে স্টেশন, বারাসাত জাংশন স্টেশন। এবং আমরা জানেন যে এই স্টেশনটাকে কেন্দ্র করে আমাদের এখানে মেট্রোর কাজ স্টার্ট হয়েছিল। পরবর্তীকালে বিদায়ী পৌরমাতার তার দ্বিচারিতার জন্য আমাদের মেট্রোর কাজটা বন্ধ হয়ে যায় এখান থেকে। এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের সাংসদ আবার উদ্যোগ নিয়েছেন, এখান থেকেই আবার স্টার্ট হবে, আমরা সহযোগিতা করব। আচ্ছা, এই মুহূর্তে ফান্ড নেই, আমার ধারণা নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে চলে আসবে। কতটা রাস্তা এখানে আছে? এটা প্রায়, ওই তো আপনাকে বললাম, প্রায় 350 ফুট রাস্তা। কাউন্সিলরের এই ভূমিকাকে সাধুবাদ দিতে ভুললেন না বিরোধী দলের প্রতিনিধিও। উদ্যোগটা ভালো, আমরা আশা করব যে এই উদ্যোগ যদি থাকে, সবাই তো থাকে না, সবাই তার নিজের ধান্দা করে, কিন্তু ওর উদ্যোগটা ভালো, তার জন্য সাধুবাদ জানাই এবং এলাকার মানুষরাও তার সম্পূর্ণভাবে সহযোগিতা করে ওকে। বারাসাত সহ রাজ্যের সমস্ত পুরসভার শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে পুকুর ভরাট, কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। এর মধ্যেই দেবব্রত পালের মতো বেশ কিছু জনপ্রতিনিধি আছেন যারা কষ্টের টাকা জনসেবার কাজে ব্যয় করে চলেছেন। আগামী দিনে পদ বণ্টনের আগে শীর্ষ নেতৃত্বে এদের গুরুত্ব দেয় কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।